নমস্কার বন্ধুরা, যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের জন্য একদম দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, অগাস্ট মাসে টাকা ছাড়ার আগেই এবার অন্নপূর্ণা ভান্ডারের মেয়েদের জন্য দারুণ সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মানে কি, এবার যারা যারা টাকা পাননি বা যাদের যাদের নাম বাতিল হয়ে গেছিল প্রায় 27 লক্ষ, তারা সবাইকে এবার টাকা পেতে চলেছেন। কি জানানো হয়েছে জানাবো, তবে তার পূর্বে আপনাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। মাস প্রায় শেষের দিকে, অগাস্ট মাস যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের। পরের মাসে অন্নপূর্ণা যোজনার ভাতা মিলবে তো? জুন মাসের পরে জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যের অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে এখনো পর্যন্ত অভিযোগ আসছে। অনেকের স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি অথবা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। তাদের কি হবে? এই উদ্বেগের মধ্যে বর্তমানে আশ্বস্ত করেছে রাজ্যের শাসক দল। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগ কাটানোর বার্তা দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বৈঠক করেন। সেখানে বলা হয় যে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোথাও কোথাও মহিলাদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছে, সেই সমস্যার সমাধানের দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের এবং নেতাদেরই। বৈঠকে আরও বলা হয়েছে যে এলাকার মহিলাদের কাছে কর্মীদের বার্তা পৌঁছে দিতে হবে যে বহু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কাজ আন্ডার প্রসেস রয়েছে, ভেরিফিকেশনের কাজ চলছে, পদ্ধতিগত সমস্যাও রয়েছে কিছু ক্ষেত্রে। সেসব মিটে গেলে ভাতার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জেলা সভাপতিদের এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে মহিলারা যাতে সরকারের জনহিতকর প্রকল্প থেকে কোনোভাবে যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করতে বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। উল্লেখ্য যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত চলছে এবং অন্নপূর্ণা যোজনার যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজও একই সাথে করছে সরকার। এবং এই ভেরিফিকেশনের কাজ আগামী 30/8/2026 পর্যন্ত চলবে। অর্থাৎ 30শে অগাস্ট 2026 পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজ চলবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, আপনারা ভাবছেন যে আমাদের টাকা ঢুকবে কিনা, সেটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আগামী 30শে অগাস্ট পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজ চলবে এবং ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার পরে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশন করার একটা কারণ রয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত না ভেরিফিকেশন শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। কারণ আপনারা যদি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সবাই টাকা পাবেন, এমনটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে। ইভেন যদি আপনারা যেই 27 লক্ষ মহিলাদের নাম বর্তমানে বাদ গেছে, সেই 27 লক্ষ মহিলাদের মধ্যেও যদি আপনি পড়ে থাকেন, যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। তার কারণ 27 লক্ষ মহিলা যাদের আবেদন রিজেক্টেড হয়েছে তাদের সবারই বর্তমানে আন্ডার ভেরিফিকেশন বর্তমানে রয়েছে বা আন্ডার এনকোয়ারি রয়েছে এবং প্রত্যেকের ভেরিফিকেশন হবে। এবং যদি দেখা যায় যে আপনি সরকারি চাকরি করেন অথবা আপনি কোনো পেনশন দেন বা আপনি আয়কর প্রদান করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম বাদ চলে যাবে, সে কথা তো একদম নিশ্চিত। কিন্তু অন্যথায় যদি আপনাদের স্বামী সরকারি চাকরি করে থাকে বা ছেলে করে থাকে, সেক্ষেত্রে বাদ যাওয়ার চান্স কিন্তু বর্তমানে অনেকটাই কম। প্রশাসন সূত্রে খবর যে ফর্ম ভেরিফিকেশনের প্রক্রিয়া আগামী 30শে অগাস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে, অযোগ্যদের চিহ্নিত করে বাতিল করা হবে। দেখুন, এক্ষেত্রে সরকারের তরফ থেকে একবারে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 30শে অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। সেই জন্য আপনাদের মধ্যে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেরই আগে রিজেক্টেড ছিল, বর্তমানে আন্ডার এনকোয়ারি রয়েছে এবং কারোর অ্যাপ্রুভ হয়ে গেছে। যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকা তো ঢুকে যাবে আগামী অগাস্ট মাসের 1 তারিখে যখন টাকা ছাড়া হবে। এবং যাদের অ্যাকাউন্টে টাকা যাদেরটা এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদেরটা 30 তারিখের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই।
তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।